মোশাররফ ভাই থাকবে চালাক, আপনি থাকবেন একটু সরল বোকা। এত প্রতিভার অধিকারী কিভাবে হন? সিনেমা লিখেছেন, গান লিখেছেন, সে জাদু জানতেন। আমি কোনো পুরস্কার পাইনি জনগণের পুরস্কার ছাড়া। হুমায়ুন ভাই আমাকে একটা বই উৎসর্গ করেছেন। ঢাকা থিয়েটার বয়স 40 বছর। হুমায়ুন ভাই তো একটা আলাদা জগৎ ছিল, সেটা একদমই আলাদা ভিন্ন একটা ধারা তিনি তৈরি করেছিলেন। সেটা সিরিয়াস নাটকের ক্ষেত্রে, হাসির নাটকের ক্ষেত্রে ওনার একটা মানে অন্যরকম বিষয় ছিল। তো এখন তখন আর তার স্ক্রিপ্ট, তার ডায়লগ, তারপরে তিনি অভিনয়টা খুব ভালো বুঝতেন, যে কারণে আমাদের কাছে থেকে তিনি অভিনয়টা আদায় করেও নিতে পারতেন। অনেক বিষয় তার ভিতরে ছিল, যেটা আসলে চিন্তা করলে এখন আশ্চর্য লাগে যে একটা মানুষ এত কিছু কিভাবে জানেন, এত প্রতিভার অধিকারী কিভাবে হন। আবার লেখক, সিনেমা লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন, সব কিছু। আবার তার ওষুধি বাগান ছিল, ওষুধি গাছের বাগান ছিল বিশাল। সে জাদু জানতেন, সেটা একদমই ভিন্ন বিষয়টা। কিন্তু আমি মনে করি যে নতুনরা ভালো করছে, অনেক ভালো ভালো নাটক হচ্ছে। সিরিয়াস নাটকগুলি তো এখন অনেক ভালো, ওটিটিতে যেসব নাটকগুলি হচ্ছে সেগুলি অবশ্যই অনেক ভালো ভালো মেকার এখন ইয়াং জেনারেশন থেকে আসছে, ভালো ভালো অভিনেতা আসছে। আমি আশাবাদী মানুষ ভাই, আমি সবসময় আশা রাখি যে এই দেশে নাটক সিনেমা অনেক উপরে চলে যাবে, আস্তে আস্তে আরও বেশি যাবে। বিহাইন্ড দ্য সিন, তারপরে মানিব্যাগ, ফাহাদ বগার গল্প, তারপরে বিহাইন্ড দ্য পাপ্পি, এরকম অনেক নাটক আমি আর মোশাররফ করেছি। তারপরে আরিফ নামে একটা ছেলে ছিল, ওর কিছু নাটক, প্যারা। মোশাররফ তো একটা অসাধারণ ভালো অভিনেতা। বাংলাদেশের টেলিভিশনের নাটক যেহেতু আলোচনা হচ্ছে টেলিভিশনের বিষয়টা নিয়ে, টেলিভিশনে আমার মনে হয় যে এত বড় মাপের অভিনয়, এত ভার্সেটাইল অ্যাক্টর আমি কমই দেখেছি আসলে। রনির যে কাজগুলি করেছে সেগুলিতে চরিত্র ছিল দুই বন্ধু, অনেকদিন পর দেখা হয়। প্রথম যখন সিকুয়ালটা শুরু হয় তখন বলা হলো গল্পে, রনি বলল যে ভাই মোশাররফ ভাই থাকবে চালাক, আপনি থাকবেন একটু সরল বোকা। তো এইভাবে আমরা শুরু করলাম এবং এইভাবে গেল, এবং দেখা গেল যে সেটা দর্শকও খুব সুন্দরভাবে গ্রহণ করলো। তারপর আরও দু একজন আমাদের নিয়ে কাজ করেছে। আমি যেহেতু থিয়েটার থেকে আসছি, আমি ঢাকা থিয়েটারের, এখন আমার ঢাকা থিয়েটার বয়স 40 বছর। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর থেকে চলে গেছে। আমরা কিছু আছি যে 40 বছর যাবৎ কাজ করছি। আমি মধ্যেখানে 5-7 বছর অভিনয় করিনি, কিন্তু আমি ঢাকা থিয়েটারের সাথে আছি। আমি কোনো পুরস্কার পাইনি মানুষের পুরস্কার ছাড়া, জনগণের পুরস্কার ছাড়া। আর আমি এভাবে চেষ্টাও করিনি কখনো। আমি তো সিনেমাই করি না, সিনেমা করলে না যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। সিনেমা আমার 5-6টা সিনেমা করা, ওইভাবে না। তাও তৌকির আহমেদের ফাগুন হাওয়ায়, এগুলি খুব যে উল্লেখযোগ্য অনেক চরিত্র ছিল তা না, যে কারণে আমার এইটার ব্যাপারে কোনো ওরকম আক্ষেপ আমার নেই। আর আমি যেটা পেয়েছি সেটা হলো যে হুমায়ুন ভাই আমাকে একটা বই উৎসর্গ করেছেন, লিলুয়া বাতাস, ওই বইটা আমাকে উৎসর্গ করেছেন। এটা আমার অনেক বড় পাওয়া। এটা আমার